নমস্কার বন্ধুরা, রিম্পাস কুকিং স্কুল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রান্না করব মাগুর মাছের ঝাল। আর এই মাগুর মাছের ঝাল রান্না করব একদম বাঙালি স্টাইলে। খুব সুস্বাদু খেতে এই মাগুর মাছের ঝাল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারাও কিন্তু ঝটপট এভাবে মাগুর মাছের ঝাল রান্না করে ফেলতে পারেন একদম বাঙালি স্টাইলে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, মাগুর মাছ রান্না করার জন্য এখানে আমি একটা মাগুর মাছ নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এই মাগুর মাছটার ওজন কিন্তু 1 কেজি পরিমাণ, মানে বেশ বড় কিন্তু মাগুর মাছটা। তো আমি কেটে ভালো করে ধুয়ে ফেলেছি। আর এখন আমরা কয়েকটা মশলা বেটে নিব। তো চলুন মশলাগুলো বাটা যাক। তো আমি যেহেতু বাঙালি স্টাইলে রান্না করব, সেই কারণে আমি একটা শিল পাটার উপরে আমি এখানে প্রায় 7-8টার থেকেও বেশি, প্রায় 10-12টা হবে, তো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এই শুকনো মরিচ আমি একদম মিহি করে পিষে নেব, মানে বেটে নিব। আর এর মধ্যে আমি 3 কোয়া রসুন দিব। এখানে চাইলে কিন্তু আপনারা দেশি রসুনও দিতে পারেন, তো দেশি রসুনটা দিলেই বেশি ভালো হয়। তো আমি এমনি হাইব্রিড যেটা আছে সেটাই দিলাম। আমি এখানে 3 কোয়া রসুন দিয়েছি। তো এখন এই দুটো আমি খুব ভালো করে বেটে নিব। এই যে দেখুন বন্ধুরা, ঠিক এরকম একদম একটা পেস্ট তৈরি করে নিতে হবে মরিচ আর রসুনের। তো আমার এই মরিচটা বাটা হয়ে গেছে, তো এখন আমি এটা তুলে নিব। আর আজকে একটু ঝাল ঝাল রান্না করব, সে কারণে আমি একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি। আপনারা চাইলে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখন আমি এর মধ্যে এই শিলপাটার মধ্যে বেটে নিব অল্প একটু ধনিয়া, আস্ত ধনিয়া আছে এখানে। আর এটা একদম এরকম মরিচের মতো করে জল দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। আর ধনিয়ার পরিমাণটা একটু কম দিতে হবে। আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি। আর এটাও আমার বাটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি এখন এটাও তুলে নিব। আর বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন আমার মতো করে বাটা মশলা দিয়ে রান্না করার, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আপনারা যাই রান্না করেন না কেন, বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি বেটে নিব জিরা। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো কাঁচা জিরা নিয়েছি। আর এটাও আমি জল দিয়ে খুব ভালো করে বেটে নিব। এক্ষেত্রে একটু জিরার পরিমাণটা বেশি দিতে হবে, কারণ আমাদের মূল উপকরণই হচ্ছে জিরা আর মরিচ। তো আমরা কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা দিব না, তো জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার জিরাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এটাও তুলে নেব। আর আজকে একদম হাতে মাখা মাগুর মাছ রান্না করব, মানে পুরো বাঙালি স্টাইলে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এটাও তুলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে কি কি মশলা নিয়েছি সেগুলো তো আপনারা আগেই দেখলেন। এখানে জিরা বাটা আছে, মরিচের সাথে 3 কোয়া রসুন আছে, আর ধনিয়া বাটা আছে। তো এর সাথে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর দিব আমি এখানে সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে আজকে এই রান্নাটা করব। সরিষার তেল দিয়ে এভাবে রান্না করলে মানে এত বেশি মজা লাগে খেতে, যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল এ পর্যায়ে কিছুটা কম দিলেও সমস্যা নেই, কারণ আমরা কড়াইয়ের মধ্যে আরও তেল দিব। তো এখন এই মশলাগুলো মাখিয়ে এর মধ্যে সেই মানে আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথে ম্যারিনেট করতে হবে। আমরা সাধারণত যেভাবে মাংস এভাবে মাখিয়ে রান্না করি, ঠিক সেভাবে মাছটা মাখিয়ে রান্না করব। আজকে মাছটা ভেজে রান্না করব না। আর মাগুর মাছ এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কতটা মানে সত্য বলেছি। তো আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমরা চুলায় রান্না করতে চলে যাব। তো এখানে আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানেও আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন একটু কম দিব আগে, কারণ আমরা ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম। তো এইখানে ফোড়নের জন্য দিচ্ছি আমি আবার একটু আস্ত জিরা আর 2-3টি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। ফোড়নের জন্য জাস্ট এতটুকুই দিলে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই তেমন। তো এগুলো একটু এরকম পোড়া পোড়া ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এই মাছটা কিন্তু লেগে থাকবে না, মানে মাংসের মতো করে এটা কষিয়ে রান্না করা যায়। মানে আমরা অন্যান্য মাছ ভাজতে গেলে যেমন লেগে থাকে, এটা কিন্তু এরকম লেগে থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো যাচ্ছে, আর মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। তো বন্ধুরা, এভাবে আমি 3-4 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে জল বেশি দেওয়া যাবে না, মাছের সমান সমান করে জল দিলেই হবে। তো আমার এখানে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। সরি বন্ধুরা, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে জল দেওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। তো আমি এই পরিমাণে জল দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নেব হাই হিটে। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু অনেকটাই মানে ঝোল শুকিয়ে এসছে। তো আমি আরও একটু ঝোল শুকিয়ে নেব, এত ঝোল রাখবো না, একদম মাংসর মতো করে গামাখা ঝোল রেখে দেবো আর কি। তো খেতেও ভালো লাগবে ওইভাবে রান্না করলে। আর এই যে দেখুন, এর মধ্যে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটাই মাংসের মতো দেখাচ্ছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে আরও 2-3 মিনিট মানে রেখে তারপর চুলাটা অফ করে দিব। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। তো দেখলেনই তো, খুব সহজেই কিন্তু আমি এই রান্নাটা করলাম, একদম কম মশলায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।